আজকের ব্লগটা শুরু করলাম রাতের নীরবতায় গানের আড্ডা দিয়ে, সাথে নানা ভাইয়েরও গান আছে। মানুষ দূরে থুয়া মরি আমি ধর পরায়া রে দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত হায়রে জানি কি তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সইছ। গানের আসর শেষ, এবার মুড়ি মাখার আসর। গানের আড্ডা শেষ করে সবাই আবার কম্বলের নিচে ঢুকেছে, কারণ এত পরিমাণ ঠান্ডা ছিল। তারপর দেখে ছোট মামা আমাদের সবার জন্য মুড়ি মাখা নিয়ে আসছে। এটা খাইতে সবার রীতিমতো কারাকারি লেগে গেছে, বলা যায় ছোটখাটো একটা যুদ্ধ। The next day নানুর হাতের স্পেশাল নুডলস। দিনটা শুরু করার জন্য এর ভালো আর কি হতে পারে। এই নুডলসে বিভিন্ন ধরনের ভেজিটেবলস অ্যাড করা হয়েছে, সো এখন আমি এটা সস দিয়ে ট্রাই করব। আর যেহেতু গ্রামের দিকে একটু কুয়াশাই, তাই এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম নুডলস খাওয়ার মজাই আলাদা। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর আমরা সবাই মিলে এখন ঘুরতে যাবো, কিন্তু আমার রেডি হইতে হইতে অনেক লেট হয়ে গেছে। আর নরসিংদীতে আসার পর মেনলি আমি রোদের দেখাই পাইনি সকালবেলা, সবসময় কুয়াশা। আর অনেকদিন পর আজকে রোদ দেখতে পাইলাম, সো নেচারটা অনেক ভালো লাগতেছে। আর দেখি কুকুর মামাও চোখ বন্ধ করে রোদ উপভোগ করতেছে। রোদ উঠছে যে এখন কুকুরটাও এখন পর্যন্ত রোদ হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছো? অনেকদিন পর আমরা রোদটা দেখতেছো, দেখা যাক কোথায় যাই। তো এই তো ঘোরার উদ্দেশ্যে হাঁটা ধরলাম, কিন্তু কথা হচ্ছে আমার এত পরিমাণ লেট হয়েছে, সো বাকি মেম্বাররা সব চলে গেছে আগে, আমি আর মামুনি শুধু রয়েছি। আমি আর মামুনি এখানে বিভিন্ন ধরনের আড্ডা মারতে মারতে হাসাহাসি করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর চারপাশে তেমন কোনো মানুষও নাই, আর পুরা রাস্তা ফাঁকা ছিল, শুধুই পাখির কিচিরমিচির ডাকগুলো শোনা যাচ্ছিল। বনের মাঝখানে যে রাস্তা, সেটা দিয়ে হাঁটছি, আর চারপাশে শুধু গাছ আর গাছ। আর বললাম না, এতদিন ধরে অনেক কুয়াশা ছিল, আর আজকে যেহেতু রোদ উঠছে আর প্রকৃতির চারপাশ অনেক সুন্দর লাগতেছিল, আর গাছের ফাঁক দিয়েও অনেক অ্যাস্থেটিক লাগতেছিল। আর হাঁটতেছি তো হাঁটতেছি, ওদের কোনো খোঁজই পাইতেছি না। তো হাঁটতে হাঁটতে মেনলি আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, ভাবতেছি একটু বসে কোথাও রেস্ট নেই। ওইখানে একটা ভাঙা গাছের অংশ পাইছি, তো ভাবলাম এখানে কিছুক্ষণ বসে রেস্ট নেওয়া যায়। আর চারপাশে এত পাখি কিচিরমিচির করতেছিল, তো সব মিলিয়ে ফুললি একটা রিল্যাক্সিং মুডে ছিলাম। তারপর দেখি এই গাছটার মধ্যে লাল লাল কি যেন জিনিস, সেটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবো। যাই হোক, বসে থাকলেই তো আর দিন পার করা যাবে না, তাই আবারও হাঁটা ধরলাম। চারপাশে শুধু সবুজ আর সবুজ, ছোট ছোট সরু রাস্তা দিয়ে হাঁটছি। আর রাস্তা যাচ্ছে তো যাচ্ছে, মনে মনে খালি গান গাই, এই পথ যদি না শেষ হয়। এতক্ষণ ধরে তো গ্রামের রাস্তাগুলোতে অ্যাডভেঞ্চার মোডেই হাঁটছিলাম, ভাবলাম সামনে গিয়ে হয়তো ইউনিক কিছু দেখবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সামনে গিয়েই শুনি সবাই নাকি আবার রিটার্ন করে ফিরতেছে। এমন কষ্ট, এত বেদনা। তো এই কষ্টে এই জায়গায় বসে পড়ছি। তারপর দেখি যে রাস্তাগুলো মেবি নতুন তৈরি হইতেছে, বাট অনেক কিউট লাগতেছিল রাস্তাগুলো দেখতে। যাই হোক, কি আর করার, আবার উল্টো পথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর হাঁটতে হাঁটতে একটা বাড়ির পাশে দেখি বিভিন্ন ধরনের কলা পাতা মেবি এগুলার বেড়া দিয়ে রাখছে। আমি আগে কখনো এমন বেড়া দেখি নাই, সো একটু ইউনিক লাগলো আমার কাছে। তারপর এই তো ঘোরাঘুরির পর আমরা সবাই মিলে ছাদে চলে আসছি, কারণ ছাদে আমরা ছোটখাটো একটা পিকনিকের মতো করবো, যেটাকে গ্রামে খুদে ভাত নামে ডাকা হয়। এখানে যারা ছোটখাটো পিচ্চি যারা, তারা হচ্ছে পার্টি টাটি বিছাইতেছিল, আর বাকিরা প্লেট মগ ইত্যাদি আনতেছিল। আর যেহেতু আমি ছাদে দাঁড়িয়ে ভিডিও ক্যাপচার করতেছিলাম আর ওদের কাজগুলো দেখতেছিলাম। সবাই একসঙ্গে বসে একদম গ্রামীণ স্টাইলে খোলামেলা বাতাসের মাঝে এক রাজকীয় ভোজন হবে। মামার হাতে চলে আসলো, যেটার জন্য আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম। এই মুহূর্তটাই যেন একটা ফেস্টিভ্যালের মুড। আর ঢাকনা খুলতে সেই সুগন্ধ আর ভাতের সোনালি রং দেখে সবার আনন্দ চিৎকার। সবকিছুই কিন্তু নানুর হাতেই বানানো। আর আমার মনে শুধু একটাই প্রশ্ন, এত কম সময়ের মধ্যে নানু কিভাবে বানায়? এই তো দেন আমার খালামণি আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল। আর এখন যার জন্য সবাই লোভী দৃষ্টিতে অপেক্ষা করতেছিল, মানে সবার প্রিয় ভর্তা আইটেমগুলো চলে আসছে। এখানে ছিল শুটকির ভর্তা আর মরিচের ভর্তা। এখানে সবাই হচ্ছে ঝাল লাভার, বাট আমি ঝাল কখনোই খাইতে পারি না, কিন্তু আমার ভর্তাটা সবসময় পছন্দ, যদিও ঝাল, বাট ট্রাই তো করাই যায়, কি বলো? তো এই তো আমি ভর্তা নিয়ে নিচ্ছি, মরিচের ভর্তাটা একটু কম করে নিতেছে, কারণ ঝাল লাগলে অবস্থা খারাপ হয়ে যায় আমার পুরা। তো এখন ট্রাই করা যাক, সো লেটস স্টার্ট। খেতে ইয়ামিও ছিল, আবার একটু ঝালও ছিল, মানে বথ ফ্লেভারই পাচ্ছিলাম। তারপর দেখি আরও একটা ভর্তা হাজির। এই ভর্তাটার নাম মনে নেই, আই থিঙ্ক টক পাতার ভর্তা টাইপ এরকম কিছু ছিল।
Few moments later. এই তো ছাদে আড্ডা দেন খাবার দাবার করে পিকনিকটা শেষ করলাম, তারপর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর দেখি নানু আবার আমাদের সবার জন্য দুধ পোয়া পিঠা বানিয়েছে, যেটা অনেক ইয়াম্মি ছিল। এই তো সবাই মজা করে পিঠাটা উপভোগ করলাম। দুপুরের লাঞ্চটা আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে, বিকাল হয়ে গেছে প্রায়, কারণ সকাল থেকে নানু অনেক কষ্ট করতেছে, প্লাস এত কিছুর আয়োজন সব মিলে একটু দেরি হয়ে গেছে আর কি। দুপুরের লাঞ্চটাও আমরা সবাই ছাদে করবো বলে ডিসিশন নিলাম। আবার উপরে পোলাও, রোজ, সালাদ, দেন শসা টসা ইত্যাদি আনা হইলো। সারাটা দিন তো শুধু আঁকাই মেয়েছিলাম, ভাবলাম এবার একটু কাজ করি, তাই সবাইকে আজকে আমি এখন পোলাও বেড়ে দিচ্ছিলাম। আর আমার চুলের অবস্থা দেখা তোমরা আবার আমাকে পাগল হইবো না, আমি একটু কিছুক্ষণের জন্য ঘুমাই গেছিলাম, তারপর হঠাৎ করে খাবারের গন্ধ শুনে ডাইরেক্ট চলে আসছি খাইতে। আমার তো নানা রকম প্রশ্ন, কি রে হঠাৎ করে তোর মধ্যে কি হইলো? আমি তো কিছু না, খালি রহস্যময় একটা হাসি দিই। আর সবাইকে শুধু বলি প্লিজ কাজের সময় দয়া করে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, আমি একজন বিজি পার্সন। বলে রাখি এটাই আমার নরসিংদীর লাস্ট ব্লগ, কারণ আজকে আমরা কুমিল্লার উদ্দেশ্যে ব্যাক করব। খাওয়া দাওয়া করতে করতে সবারই মোটামুটি লেট হয়ে গেছে, তাই আমাদের রওনা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তারপর তো মন টন একটু খারাপই লাগতেছিল, তাই ভিডিও আর ক্যাপচার করার কিছুই হয় নাই, তাই বাসে কুমিল্লার একটা সাইনবোর্ড পেলাম, তাই একটু ক্যাপচার করতেছি। কুমিল্লায় পৌঁছাতে পৌঁছাতে যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই আমরা খালামনির বাসায় রাতটা কাটাইলাম। এটা হচ্ছে খালামনির বাসার সকালবেলায় আমাদের সবাইকে চা দেওয়া হয়েছে, আর এই চাটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে খালামনির ওয়ান অফ দ্য বেস্ট চা। খালামনির হাতের রান্না মাসালা এমনি মজা, তারপর চা জাস্ট ওয়াও। একটু পরে যেহেতু আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব, তাই খালামনির বাসার বারান্দাতে বসে একটু ভিউগুলো দেখছিলাম। তারপর বারান্দায় এসে খালামনি আমাকে তাদের গাছের বড়ই দিল, আর এই বড়িগুলো ছিল অনেক মিষ্টি। যেহেতু কোচিং, প্রাইভেট, কারাতে সব খোলা, তাই আর বেশি দেরি করলাম না, বাসার উদ্দেশ্যে সকাল সকালে রওনা দিয়ে দিলাম। আর এই তো খালামনির বাসায় খালামনি দাঁড়ায় আছে, আমরা তাকে টাটা বাই বাই দিতেছিলাম আর কি। আর তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবো আমার নরসিংদী ট্যুরটা কেমন ছিল, ফুল ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি চাও ইনশাল্লাহ খালামনির বাসায় একদিন ব্লগ নিয়ে আসবো, অনেক ইন্টারেস্ট। গাইস প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। সো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।